গুড মর্নিং ফ্রেন্ড, আমি রুম্পা। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার নিউ রেসিপি হলো নিরামিষ তরকারি, সোয়াবিনের কোপ্তা কারি। এখানে নিয়েছি আলু, আদা, ধনেপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা জিরে গোটা, আর সস, বেসন, আর এখানে সোয়াবিন। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। সোয়াবিনটাকে নামিয়ে নিলাম, এবার ঠান্ডা জলে ধুয়ে নেব ভালো করে। সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে, এবার জল নিকড়ে নেব। জলগুলোকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। জলগুলোকে ঝরিয়ে নিয়েছি, এবার গ্রেট করে নেব। এবার গ্রেট করা সোয়াবিনটার মধ্যে মাখিয়ে নেব সব কিছু। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আদা বাটা, নুন, আর একটু বেসন দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব এটাকে। ভালো করে মেখে লম্বা লম্বা করে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। গরম তেলে একটা একটা করে ছেড়ে দেবো, ভেজে নেবো লাল লাল করে। লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাদ বাকিগুলো দিয়ে দেবো। সবগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে, এগুলো তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, গোটা জিরে, আলুগুলো ছেড়ে দেবো। একটু নুন দিয়ে দেবো।
দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভেজে নেব মশলাটাকে। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সসটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে এগুলো দিয়ে দেবো। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। ঝোলটা ফুটে গেছে, বলগুলো দিয়ে দেবো।